This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, বারুইপুরের আজ বিধানসভায় বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করার অভিযোগ। রাজ্য সরকারের বিবৃতি দাবি করে অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের স্লোগান, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানো হয়। যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে বিধানসভা উত্তপ্ত হয়ে রয়েছে। সরকারের বিবৃতি দাবি করা হয়েছে। অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানো হয়। এরা চেয়ার পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ছে, পাল্টা মন্তব্য করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গতকাল বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা ক্ষেত্রে বারুইপুরে শুভেন্দু অধিকারীরা তারা বিক্ষোভ দেখাতে যান। সেই বিক্ষোভে শুভেন্দু অধিকারীর আক্রান্ত এমন অভিযোগ তোলে বিজেপি। সেই অভিযোগে বিজেপি আজ রাজ্য বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য বিধানসভার ভিতরে আজ উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। রাজ্য সরকারের বিবৃতি দাবি করা হয়। অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানো হয়। আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। আমি সরাসরি প্রদীপ্তর কাছে জানতে চাইব, প্রদীপ্ত, আজ বিধানসভায় ঠিক কি ঘটলো, কি করলেন বিজেপির বিধায়করা? দেখো, বিজেপির বিধায়করা আজকে শুরুতেই বিধানসভার অধিবেশন শুরু হতেই বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছে আর সেই প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে বিরোধী দলনেতা সহ বিজেপির 50 জন বিধায়কের উপরে প্রাণঘাতী হামলার মতো পরিস্থিতি তৈরি হয়। আগে থেকে তারা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেছিল, কিন্তু তারপরেও এই ধরনের ভূমিকা কেন করা হলো তার জন্য তারা রাজ্য সরকারের বিবৃতি দাবি করে। এরপর দেখা যায় যে রাজ্য সরকারের এই বিবৃতির কোনো প্রসঙ্গেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জাননি এবং তারপরই বিজেপির বিধায়কদের তরফ থেকে তাদের পকেটে থাকা কালো রুমাল সেই কালো পতাকা হিসাবে তারা ব্যবহার করতে থাকেন। এবং আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে বিধানসভার যে কার্য বিবরণীর যে কাগজপত্র রয়েছে সেগুলো বিজেপি বিধায়করা ছিঁড়ে দিয়েছিলেন এবং স্পিকার নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে আর কাগজ দেওয়া হবে না। পরবর্তীতে স্পিকার আবার নির্দেশ দেন যে কাগজ দেওয়া হবে। সেই কাগজ আজকেও হাতে পাওয়ার পর বিজেপি বিধায়করা তারা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন এবং বিজেপির বিধায়করা এই মুহূর্তে বিধানসভার অন্দরে নিজেদের আসন ছেড়ে ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কালো পতাকা হাতে রয়েছে এবং তার পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য, অপূর্ব সরকাররা অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ওপরে আলোচনায় অংশ নিচ্ছেন এবং তারই মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে এরা নির্বোধ, এরা যা করছে সেটা এরা জানে না এবং এটাই এদের শেষ আশা। সেই কারণেই এই ধরনের ভূমিকা তারা পালন করছেন। এরই মাধ্যমে দেখা যায় যে স্পিকার মন্তব্য করেন যে এরা চেয়ার পাওয়ার জন্য বড় বেশি অধৈর্য হয়ে গিয়েছে, কিন্তু গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না। তারই মধ্যে দেখা যায় যে বিজেপির বিধায়করা এখনো টানা 32 মিনিট হয়ে গিয়েছে, তারা এখনো ভেতরে স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে এবং বিধানসভার অন্দরের যারা নিরাপত্তা সামলান খুব স্বাভাবিকভাবেই প্রায় 100-150 মতো যে কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে স্পিকারের চেয়ারের পাশটা পুরো ঘিরে রেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা খুব শান্তভাবে বসে থাকলেও যারা বক্তৃতা করছেন তারা বারংবার বিজেপির বিধায়কদের এই আচরণকে তারা যেমন ভাবে নিন্দা জানাচ্ছেন, তার পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে বিধানসভার গরিমাকে রক্ষা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে এই মুহূর্তে বিধানসভা উত্তাল হয়ে রয়েছে এবং বিজেপির বিধায়করা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একবার সরাসরি বিধানসভায় নজর রাখতেই হবে, তার কারণ বারুইপুরে গতকাল শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে। এই অভিযোগে আজ বিধানসভা চত্বর আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে আপনারা সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়করা তারা কালো রুমালকে কালো পতাকা হিসেবে ব্যবহার করছেন এবং সেই কালো পতাকা নিয়ে তারা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের বিধানসভা থেকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভার গেটের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর গতকাল যে হামলা হয়েছে তারই প্রেক্ষিতে আজ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে।
প্রথমে বিধানসভা চত্বরের ভিতর বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা, তারপর এই মুহূর্তে তারা বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। নেতৃত্বে বারুইপুরে আমাদের বিজেপির কর্মসূচি ছিল, সেখানে বিরোধী দলনেতা সহ আমরা প্রায় 50 জন বিধায়ক সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য বারুইপুরে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের হারমাত জেহাদিরা বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের উপর আক্রমণ করে এবং বিরোধী দলনেতাকে হত্যা করবার চক্রান্ত করে চেষ্টা করে আমরা তারই মধ্যে আমাদের প্রোগ্রাম কার্যকর করে আমরা সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছি এবং বিমানবাবুর নিজের বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আক্রমণ করা হয়েছিল, বিরোধী দলনেতাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল, বিধায়কদের হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। তাই আমরা আজকে বিধানসভার অভ্যন্তরে স্পিকারের পদত্যাগ, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে আমাদের বিক্ষোভ জানিয়েছি। আর দেখো, দেখাই যাচ্ছে যে বিজেপি বিধায়করা তারা বারুইপুর পুলিশ সুপার আর তাকে সাসপেন্ডের দাবি করছেন এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তাকেই কিন্তু তারা বারংবার দাবি করছেন। এবং এই মুহূর্তে বিধানসভার যে মূল ফটক রয়েছে 2 নম্বর গেট, যেখান থেকে সকলে যাতায়াত করেন, সেই গেট আটকে রেখেছেন বিজেপি বিধায়করা। তারা অবস্থানে বসে গিয়েছেন এবং যে বিধানসভার যে কার্যবিবরণীর যে কাগজগুলো সেগুলো তারা ছিঁড়ে ফেলছেন এবং ভিতরেও আমরা দেখলাম বিজেপি বিধায়করা তারা কালো পতাকা দেখান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। তার পাশাপাশি তাদের মূল বক্তব্য যে স্পিকার বিমান ব্যানার্জির পদত্যাগ চাই, এই দাবি তারা করছেন। এবং এই মুহূর্তে বিধানসভার যে গেট রয়েছে আর সেই গেটে কিন্তু তারা বিক্ষোভ করছেন। অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ তারা সকলেই কিন্তু এই মুহূর্তে বিধানসভার যে গেট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছেন। এবং ফ্রিডম অফ স্পিচ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে, এখানে বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না। আপনারা সরকারের বিবৃতি দিয়ে চাইছিলেন, কিন্তু সরকার এই বিষয়ে কোনো রকম মন্তব্য করে কোনো বিষয়ে তারা মন্তব্য করেন না। আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না, মহিলাদের উপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন। এই মুহূর্তে সরাসরি বিধানসভা চত্বরের ছবি দেখাচ্ছি আপনাদের। বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা তারা বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন শঙ্কর ঘোষের নেতৃত্বে। আমাদের সঙ্গে প্রদীপ্ত কান্তি রয়েছেন, আমি সরাসরি প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, মিহির বাবু তো বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি অভিযোগ করছেন গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর প্রাণহানি পর্যন্ত হতে পারত। শঙ্কর ঘোষরা রয়েছেন যে আমরা একবার কথা বলার চেষ্টা করব যে বিজেপির যে বিধায়করা রয়েছেন আর তাদের সঙ্গে যে ঠিক কি ঘটেছিল গতকাল। কাঞ্চনবাবু, আপনারা গিয়েছিলেন, সেখানে কি ঘটেছিল যার প্রেক্ষিতে এইরকম যা বিধানসভায় চলছে কোনো আলোচনা আমাদের করতে দেয় না, বারে বারে করে আমাদের বিরোধী দলনেতা সহ অনেক আমাদের বিধায়কদের সাসপেন্ড করেছে, পর কোনো কথা কোনো আলোচনা আমাদের করতে দেয় না। কাল বারুইপুরে একই ঘটনা, লাঠি বাঁশ লঙ্কার গুঁড়ো নিয়ে আমাদের উপরে নিক্ষেপ, শুভেন্দু বাবুর গাড়িতে লাঠিঘাত এবং আমাদেরকে এমন একটা পর্যায়ে ওরা ফেলে দিয়েছিল যাতে আমরা ওই রাস্তা দিয়ে যেতে না পারি এবং জোর করে যেতে গেলে মারামারির বক্কর মতো। এই তো গণতন্ত্র, সেই গণতন্ত্র আজ ভুলণ্ঠিত। তার জন্য আজকে আমরা বিধানসভার ভিতরে আমরা বিক্ষোভ দেখালাম এবং বাইরেও বিক্ষোভ দেখাচ্ছি। বিধানসভার ভিতরে যেমন ভাবে তারা বিক্ষোভ করেছেন, বাইরেও তারা বিক্ষোভ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রদীপ্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, পরবর্তীতে আবার কথা হবে। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিধানসভার দিকে, কারণ বিধানসভার পরিস্থিতি এই মুহূর্তে আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। তাদের হাতে কালো পতাকা, পোস্টার, তারা কাগজ ছিঁড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধানসভার বাইরে 2 নম্বর গেটের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, টেলিফোন লাইনে প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শোনা যাচ্ছে?
না, প্রদীপ্তের সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একের দিকে দেখাচ্ছি গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার অভিযোগ ওঠে, তার প্রতিবাদে তার আঁচ এসে আজ পড়লো বিধানসভাতে। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। আমি সোমার সঙ্গে কথা বলবো, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, এই মুহূর্তে বিধানসভার বাইরে ছবিটা ঠিক কি? দেখো, বিধানসভার বাইরে এখানে যারা বিজেপি যারা এমএলএরা রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে, একেবারে গেটের বাইরে সেখানে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা প্রথমে দেখতে পেলাম, দেখো এখানে কাগজ পুড়িয়ে সেখানে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আমরা দেখলাম তারা কিন্তু এখানে কাগজ পুড়িয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে, রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে করে আমরা চেয়ারে বসি, বেরোই। কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়।